পাতা 12 পাতা একই রে ভাই, আপনি আর অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছেন, আপনার বাড়ির কোনো সদস্যের রোজগারের উপর ভিত্তি করে আপনার অন্নপূর্ণা ভান্ডারের টাকা মেরে দেওয়া হবে না। মানুষের রাজনৈতিক স্বার্থ ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছলে মানুষ, সাধারণ মানুষকে এভাবে বিভ্রান্ত করতে পারে, তা আমি কালকে সারা দিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখলাম। 12 পাতা 12 পাতা 12 পাতা এরকম বলে বলে লম্বা লম্বা হ্যাজ নামিয়ে মানুষকে যে বিভ্রান্ত করা হলো, কিন্তু মানুষকে এটা বলা হলো না এই 12 পাতার মধ্যে কোনগুলো খুব কঠিন এবং কোনগুলো সোজা। এই 12 পাতার মধ্যে সবচেয়ে কঠিন যদি কিছু থেকে থাকে, যে ইনফরমেশনগুলো একটু কঠিন, একটু জটিল, সেগুলো হলো, আমি এক এক করে বলে দিচ্ছি। 1, আপনার ডিজিটাল রেশন কার্ড আছে কিনা, যদি না থেকে থাকে তাহলে কোন টাইপের রেশন কার্ড আছে। 2, পরিবারের সবার ব্যাংক ডিটেলস। ব্যাংক ডিটেলসের মধ্যে কি কি চাওয়া হয়েছে? ব্যাংকের নাম চাওয়া হয়েছে, মানে আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই নামটা, অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড। পাসবুকের প্রথম পাতা খুললেই এগুলো দেখা যায়। 3, কোনো সরকারি বা বেসরকারি স্বাস্থ্য বীমা বা লাইফ ইন্স্যুরেন্স আপনার আছে কিনা, যদি থেকে থাকে তাহলে আপনি হ্যাঁতে টিক দেবেন, যদি না থেকে থাকে তাহলে আপনি নাতে টিক দেবেন, এবং যদি থেকে থাকে তাহলে আপনাকে তার বিবরণটা ওখানে তুলে দিতে হবে, তার ম্যাচুরিটি কবে, কত টাকা লাইফ ইন্স্যুরেন্স, এবং এর সঙ্গে প্রমাণও দিতে হবে, আপনার ওই ইন্স্যুরেন্সের যে কপিগুলো আছে সেই কপিগুলো অ্যাটাচ করে দিতে হবে ফর্মের সঙ্গে। এবং 4, বাড়ির যে কর্তা তার নামে কতটা জমি আছে, থাকলে সেই জমির যে কোনো একটা প্রমাণপত্র সেখানে উল্লেখ করতে হবে। এই 3-4টে পয়েন্টের বাইরে বাকি আর যতগুলো পয়েন্ট আছে জলের মতো সহজ। আপনার বাচ্চা থেকে থাকলে কোন স্কুলে সে পড়ে, সেই স্কুলটা সরকারি না বেসরকারি, আপনার কি মনে হয় এই ইনফরমেশনটা দেওয়া কি খুব কঠিন? আপনার যদি বাড়ি থেকে থাকে বা ঘর থেকে থাকে তাহলে আপনার বাড়িটা কেমন, 2টো ঘর না 3টে ঘর, এই ইনফরমেশনটা কি দেওয়া খুব কঠিন? আপনি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা, পেলেও সেটা একটা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না 2টো প্রকল্পের সুবিধা পাচ্ছেন, এইটা বলাটাও আমার মনে হয় না এটা খুব একটা কঠিন। এবার আপনাকে বিজেপি বিরোধীরা কি বোঝাবে, কি বলে আপনাকে ভয় দেখাবে? আপনাকে বলবে এই যে আপনার গোটা ফ্যামিলির ইনফরমেশন নেওয়া হলো, আপনি আর অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না, কারণ এরা হচ্ছে বিজেপি বিরোধী। এরা নাগরিক, একজন সুস্থ নিরপেক্ষ নাগরিকের জায়গা থেকে গঠনমূলক সমালোচনা করে না, এরা একটা বিরোধীর জায়গা থেকে সমালোচনা করে, এবং এরা শুধু সরকার বিরোধী তাই নয়, এরা বিজেপি রাজনৈতিক দলটার বিরোধী। তাই আপনাকে এইভাবে বিভ্রান্ত করার চেষ্টা এরা করবে, কিন্তু আমি আপনাদের সঠিক তথ্যটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে আমার ছেলে তো অনেক টাকা মাইনের চাকরি করে, আমার স্বামী তো বেশ ভালো টাকা উপার্জন করে, আমার মেয়ে তো বেশ ভালো চাকরি করে, তাহলে আমি কি পাবো না? আপনি নিশ্চয়ই পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আপনার বাড়ির কোনো সদস্যের রোজগারের উপর ভিত্তি করে আপনার অন্নপূর্ণা ভান্ডারের টাকা আটকে দেওয়া হবে না। আপনার বাড়িতে যে যত খুশি রোজগার করতে পারে তাতে আপনার অন্নপূর্ণা ভান্ডারের টাকা আটকাবে না। কিন্তু আপনি কখন পাবেন না এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা, এইটা নিয়েই মানুষ আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি এটাকে সংশোধন করে দিচ্ছি। আপনি যদি কোনো পেনশনভোগী হন বা কোনো সরকারি চাকরি করে থাকেন বা এমন কোনো বেসরকারি চাকরি করেন যাতে আপনি ট্যাক্সের আওতায় পড়েন, এবার এখন আপনারা জানেন যে বাৎসরিক 12 লক্ষ টাকা যাদের ইনকাম, মানে মাসিক 1 লক্ষ টাকা যাদের ইনকাম, এই 1 লক্ষ অবধি ইনকাম যাদের, তাদের ইনকাম ট্যাক্স দিতে হয় না। আমার মনে হয় অধিকাংশ মানুষেরই 1 লক্ষের নিচেই রোজগার, তারা নিশ্চয়ই ইনকাম ট্যাক্সের আওতায় পড়েন না। এটা বেসরকারির ক্ষেত্রে, এবং সরকারির ক্ষেত্রে যারা সরকারি চাকরি করবে তারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে না, এটা পরিষ্কার। বা আপনি যদি এমন কোনো ব্যবসা করেন যে ব্যবসার আয়টা ট্যাক্সের আওতায় পড়ে যাচ্ছে, মানে আপনার ব্যবসাটা ধরুন এতটাই বড় বা এতটাই লাভজনক যে আপনাকে মাস গেলে সেই ব্যবসার ধরুন অনেক টাকা বেশ ইনকাম ট্যাক্সকে দিতে হয়, আয়কর দপ্তরকে দিতে হয়, তাহলে আপনি পাবেন না। সুতরাং মানুষের বিভ্রান্তিকর কথায় কান দেবেন না। আপনি একটু ধৈর্য ধরে ফর্মটা ফিল আপ করুন। যদি আপনি নিজে ফর্মটা ফিল আপ করতে না পারেন, একটু অপেক্ষা করে যান। ব্লক স্তর থেকে নানা রকম সহায়ক কর্মীরা আপনাকে এসে সাহায্য করবে ফর্মটা ফিল আপ করতে, এবং ভেরিফিকেশনের জন্যও তারা আসবে। আপনি নিশ্চিন্তে থাকুন। 12 পাতা বলে বেশি ভয় পাবেন না। 12 পাতার মধ্যে খুব কমই কিছু পয়েন্ট আছে যেগুলো একটু আপনাকে খাটাবে, বাকি সবগুলো পয়েন্ট জলের মতো সোজা। সেই পয়েন্টগুলো ফিল করতে আপনাকে কোথাও যেতেও হবে না, আপনি বাড়িতেই নিজে নিজেই টিক দিয়ে দিয়ে করে নিতে পারবেন। আর সবকিছুতেই দেখছি মানুষ মিম বানিয়ে দিচ্ছে। এ কি রে ভাই, একটা শিক্ষিত প্রজন্ম নিজেদেরকে যারা শিক্ষিত বলে বুক বাজাচ্ছে যে আমরা শিক্ষিত, আমাদের শূন্যপদে নিয়োগ শুরু, আমাদের চাকরি দিচ্ছে না সরকার, তারা সবকিছুতেই মিম খুঁজছে, তারা সবকিছু নিয়ে মিম বানিয়ে দিচ্ছে, অথচ যেটা জানার প্রয়োজন সেই আসল জিনিসটাকে, সেই সত্যিটাকে, সেই ফ্যাক্টটাকে তুলে ধরছে না। কি করে হবে? তুই কি পড়াশোনা করিসনি? তুই যে কোর্সটা করলি, যে দেবে না বললেই হতো, এত ফ্যাচাং তোলার কি দরকার ছিল? কেন ফ্যাচাংটা উঠলো, কেন এই এত ঘুরপথে ঘুরিয়ে নাকটা দেখাচ্ছে, সেটা কি জানার চেষ্টা করেছিস? রাকিবুল শেখ নামে একজন বহরমপুরের অধিবাসী, তিনি এতদিন লক্ষ্মী ভান্ডারের টাকা পেতেন, এবং মুখ্যমন্ত্রী নিজে বলছেন লিস্ট দেখিয়ে প্রায় 30 লক্ষ এমন মানুষ লক্ষ্মী ভান্ডারের সুবিধা পেত যারা এই রাজ্য থেকে অন্য রাজ্যে স্থানান্তরিত বা দেশের বাইরে বা মৃত বা এরকম ভুয়ো ভোটার বা অনুপ্রবেশকারী বাংলাদেশি, এরকম প্রায় 30 লক্ষ মানুষ এই লক্ষ্মী ভান্ডারের সুবিধা পেত। এই টাকাগুলো তো আমাদের ট্যাক্স থেকেই দেওয়া হচ্ছে, তো আমাদের ট্যাক্সের এই অর্থগুলো অপচয় তো বন্ধ করতে হবে। তার জন্য তো একটা সুসংঘবদ্ধ, একটা স্ট্রং, শক্তিশালী ব্যবস্থা করতে হবে।
সেই ব্যবস্থা করার জন্যই এত ঘুরপথে ঘুরিয়ে নাক দেখানো হচ্ছে। এবং সরকারের সমালোচনা যদি আপনাকে করতেই হয়, আপনি একজন নাগরিকের জায়গা থেকে করুন, কোনো রাজনৈতিক দলের স্ট্যান্ড থেকে সরকারে থাকা বিজেপি রাজনৈতিক দলটির সমালোচনা করবেন না। আপনি যতদিন না একজন সচেতন নাগরিক হবেন, যতদিন না আপনি একজন নাগরিক হিসেবে সরকারের সমালোচনা করবেন, সরকারকে প্রশ্ন করবেন, ততদিন আপনি সরকারকে শোধরাতে পারবেন না।